إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো তোমার প্রভুর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লান করম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমা দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আজকের এই পবিত্র জুমায় সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে করম, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ১১২ নম্বর সূরা। ১০০ কয় নাম্বার? আজকে আমরা কথা বলবো কোরআনে কারীমের ১১২ নম্বর সূরা থেকে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন সেগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে দলিল সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লাইয়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, ১১২ নম্বর সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা কি? ইখলাস। ইখলাস, এই সূরাটাকে আমরা ইখলাস বললে অনেকে চিনি, হয়তো আবার অনেকে চিনি না। এটাকে আমরা সহজ ভাষায় বুঝি কুল হু আল্লাহ সূরা। কোন সূরা? কুল হু আল্লাহ সূরা। এটা বললে একেবারে সবাই বুঝে। অনেক তো আর সূরার নাম সবার মনে থাকে না, এরকম লোক আছে না? আছে। এজন্য বললাম কুল হু আল্লাহ সূরা থেকে আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলতে চেয়েছেন ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ১১২ নম্বর সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে ৬০টা। কয়টা আয়াত সংখ্যা? কয়টা? ৬০টা। আয়াত সংখ্যা যদি কম হয়, আল্লাহ পাক এখানে তার নিজের পরিচয় ৭টা আয়াতের মধ্যে তার গুণ, তার সম্পূর্ণ পরিচয় এই আয়াতের মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার পরিচয় দিয়েছেন? আল্লাহর পরিচয়। একটু কথা বলেন, এই সূরার মধ্যে কার পরিচয় দিয়েছে? আল্লাহর পরিচয় দিয়েছে। সূরা ইখলাস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠাবান। ইখলাস মানে কি? নিষ্ঠাবান। এটাকে আবার তাওহীদ বলা হয়। কি বলা হয়? তাওহীদ। আর এটাকে আবার একত্ববাদের সূরাও বলা হয়। সুবহানাল্লাহ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে কি? একত্ববাদ।
কিবা একত্ববাদ। তার মানে এই সূরার মধ্যে আল্লাহ পাক তার সুন্দরভাবে পরিচয়টা উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনাকে আমরা 3 ভাগে শুনবো। কয় ভাগে? 3 ভাগে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ কেন এই সূরা নাজিল করেছেন, এই সূরা কেন আল্লাহ নাজিল করেছেন। 2 নাম্বার এই সূরার অনুবাদ শুনবো। কি শুনবো? অনুবাদ শুনবো। 3 নাম্বার এই সূরা পাঠ করা, তেলাওয়াত করা ফজিলত শুনবো ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট বলেছি? 3টা। 1 নাম্বার এই সূরা আল্লাহ পাক কেন নাজিল করেছেন। 2 নাম্বার এই সূরার অর্থ শুনবো। এরপরে এই সূরার ফজিলত শুনবো ইনশাআল্লাহ। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? তাফসীরে কিতাবের মধ্যে বিভিন্ন riwayate বিভিন্ন ভাবে বর্ণনা এসেছে। বিভিন্ন ভাবে কি এসেছে? বর্ণনা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ ইসলাম বললেন, একদল ইয়াহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলো। কার কাছে আসলো? একদল ইহুদি কার কাছে এসেছে? রাসূলের কাছে এসেছে। কাব ইবনে আশরাফ তিনি রাসূলুল্লাহ ইসলামকে প্রচুর গাল মন্দ করতেন। নাউজুবিল্লাহ বলবেন না। কাব ইবনে আশরাফ এটি হচ্ছে কাফেরদের দলনেতা। কাফেরদের কি নেতা? দলনেতা। কারণ রাসূলকে কি দিত? গাল মন্দ করত, খারাপ ভাষায় গালি দিত। কি দিত? গালি দিত। কাব ইবনে আশরাফ ইহুদির দলের নেতা ছিলেন। তিনি তার সাঙ্গ পাঙ্গ নিয়ে রাসূলের কাছে গেলেন। কার কাছে? রাসূলের কাছে গেলেন। প্রথমে আমি আয়াতের সামনজুর বলতেছি, এই সূরাটা কেন নাযিল করেছেন এটা বলার জন্য হাদিসটা বলতেছি। কাব ইবনে আশরাফ তার ইহুদি যে সাঙ্গ পাঙ্গ ছিল সবাইকে নিয়ে কোথায় গেছে? রাসূলের দরবারে গেছে। রাসূলের কাছে গিয়া বলছে, হে মুহাম্মদ, তুমি যে কোন রবের কথা বলো, তুমি যে রবের একটা কথা বলো, তোমার যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহর বংশ কোথায়? সেই আল্লাহর বংশ বিস্তার আছে কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কম আল্লাহর কি কোনো বংশধর আছে? আল্লাহর কোনো কি ছেলে মেয়ে আছে? স্ত্রী আছে? তাহলে প্রশ্নটা কি উল্টা হলো না? আল্লাহর সাথে একটা বেয়াদবি করে ফেললো না? কাফের নেতা কাব ইবনে আশরাফ বলছে, মুহাম্মদ, তোমার রব, তুমি যে রবের কথা বলো, সেই রবের একটা আমাকে পরিচয় দাও। তার বংশধর কোথায়? সে কোথায় থাকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ যখন মুহাম্মদের কাছে কাফেরেরা প্রশ্ন করে বসে, সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলের মারফতে ওহী নাজিল করে সেটার সমাধান মুহূর্তের মধ্যে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যখন এই প্রশ্ন করলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহ সূরাটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বর্ণনায় আসলাম, উবাই ইবনে কাব হতে বর্ণিত, সাহাবীদের মধ্যে উবাই ইবনে কাব তিনি সাহাবীদের মধ্যে একজন বড় কারি ছিলেন। কি ছিলেন? কারি। কারি মানে আমরা বুঝি কোরআন কারীম কি জিনিস সুন্দর ভাষায় তেলাওয়াত করতে পারে তাকে আমরা কি বলি? শুদ্ধভাবে যিনি তেলাওয়াত করে তাকে কি বলি? সাহাবীদের মধ্যেও
এই যে উবাই ইবনে কাব, তিনিও এই যে সাহাবীদের মধ্যে তিনিও কারি হিসাবে পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করছেন, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তোমার রবের বংশ পরিচয় দাও, আমাদেরকে বলে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনায় সাথে সাথে সূরা ইখলাসকে নাজিল করে সেটার বর্ণনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে 3-4টা বর্ণনায় একই কথা তারা কি করেছে? মুহাম্মদকে জিজ্ঞেস করেছে। কাকে জিজ্ঞেস করেছে? মুহাম্মদকে জিজ্ঞেস করেছে, তোমার আল্লাহর পরিচয় দাও, আর তোমার আল্লাহর বংশ কোথায়, তার পিতামাতা কোথায়, তার বংশধর কোথায়, একটু আমাদেরকে বুঝিয়ে বলো। নাউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 112 নম্বর সূরা, এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় মুহাম্মদকে বলছে, ও মুহাম্মদ, তুমি টেনশন করিও না, তোমার উপর আমি যে সূরা নাজিল করে দিয়েছি, তুমি ওই কাফেরদেরকে এই সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দাও, তারা বুঝবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সূরাটা একেবারে ছোট, সূরাটা একেবারেই ছোট, এটার মর্তবা মর্যাদা আকাশ চুম্বি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এই 7টা আয়াতের মধ্যে আমি আমার পরিচয় দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল, হে রাসূল, আপনি ওই কাফেরদেরকে বলে দেন আমার পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক একক, আমি আল্লাহ এক একক। আল্লাহ তো এই আয়াতের মধ্যে আহাদ বলেছে কেন, সেই ব্যাখ্যাটা একটু শুনতে হবে। তিনি ওয়াহেদ বলতে পারতেন। ওয়াহেদ মানে কি? এক। আর আহাদ মানেও কি? এক। এখন ওয়াহেদের বহু বচন আছে। কি বচন আছে? বহু বচন আছে। আর আহাদের কোনো কি নেই, বহু বচন নেই। আল্লাহ সেখানে এমন ভাবে শব্দটা ব্যবহার করেছে, আহাদের কোনো দ্বিবচন হয় না, বহু বচন হয় না, এটা সব সময় এক বচনেই থাকে। এই জন্য আল্লাহ পাক সেখানে আহাদ বলে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে কোন কাফেরেরা এটা বলতে না পারে আল্লাহ তো এখানে ওয়াহেদ বলেছে, তার মানে আল্লাহ তো অনেক বুঝিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আহাদ, আমি আল্লাহ এক। আমি আল্লাহ কি? আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বলছে আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কারো মুখাপেক্ষী নয়, আমার থেকে কাউকে লাগবে না, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ পাক কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দেয় নাই, আর আমিও কারো থেকে হয় নাই, জন্মগ্রহণ করি নাই। আল্লাহু আকবার। কিন্তু কাফেররা বলছে মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও। তোমার কি দাও?
আল্লাহর পরিচয় দাও। কেউ কেউ বলেছে আল্লাহর সন্তান সন্ততি আছে, নাউজুবিল্লাহ কন। সেটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মারইয়ামের মধ্যে ৮০, ৮৮ থেকে ৯৫ নম্বর আয়াতের মধ্যে সেটারও বর্ণনা দিয়েছেন। মক্কার বেঈমান কাফেরেরা যখন বলতো মুহাম্মাদের সন্তান আছে, মুহাম্মদ তোমার আল্লাহর সন্তান আছে, তোমার রবের পিতা মাতা আছে, যখন বলতো আল্লাহ রাব্বুল আলামিন বড়ই কষ্ট পেত। আল্লাহু আকবার। যখন এই কথা বলতো আল্লাহ পাক মনের মধ্যে বেশি কষ্ট পেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ৮৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন وقالوا اتخذ الرحمن ولدا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন তারা বলে আল্লাহর পুত্র আছে। আল্লাহর কি আছে? কাফেররা বলতো আল্লাহর পুত্র আছে। আল্লাহ পাক সেই আয়াতের শেষে বলছে, পরবর্তী আয়াতে বলছে লাকাদ জিতুম শাইআন ইদ্দা, অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ে তোমরা অবতারণা করছো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে হে কাফেররা, তোমরা যে আমার সন্তান আছে এটা বলেছো, তোমরা একটা জঘন্য কথা বলে ফেলেছো। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال حدا। আল্লাহু আকবার। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে যখন তোমরা আমার ব্যাপারে মিথ্যাচার করো, কি করো? মিথ্যাচার করো। আল্লাহ বলছে আসমান পেটে, পাহাড় পেটে, জমিন পেটে বিদীর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা যখন এই কথাগুলো বলো, মিথ্যাচার যখন করো, তখন আসমান গুলা পেটে যায় আর পাহাড় গুলা বিদীর্ণ হয়ে যায়, আর পাহাড় সমূহ, জমিন সমূহ বিদীর্ণ হয়ে যায়, আর পাহাড় সমূহ শূন্য বিশূন্য হয়ে যায়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আন দাআউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু তারা আল্লাহর সন্তান আছে বলে দাবি করে, কেন আসমান ফেটে যায়, কেন জমিন বিদীর্ণ হয়ে যায়, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, এই জন্য হয়ে যায় তারা আল্লাহর সন্তান আছে বলে দাবি করে থাকে। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। অথচ সন্তান গ্রহণ করা আল্লাহর জন্য কোনদিন শোভনীয় নয়। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা মিথ্যাচার করতে পারো, কিন্তু সন্তান দুনিয়ার মধ্যে আগমন করানো এটা আমি আল্লাহর জন্য শোভনীয় নয়। এরপরে বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ পাক বলছে আসমান জমিন এমন কেউ নেই যে বান্দা হিসাবে আল্লাহর কাছে হাজির হবে না। তোমরা এটা মনে করিও না আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের মাঠে আবার তুলব না, এটা মনে করিও না। আমি আল্লাহ তোমরা যেটাই করো, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে সবার থেকে হাজির হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা মনে করছো আমার সাথে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করে মিথ্যাচার করে, এটা মনে করি না তোমরা পার পেয়ে যাবা, কিন্তু তোমাদের সবাইকে
আমার সামনে হাজির হতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, তিনি তাদের সংখ্যা জানেন এবং তাদেরকে যথাযথভাবে গণনা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কারা কারা এই যে ঠাট্টা মশকারি করেছে, কারা কারা আমার ব্যাপারে যারা মিথ্যাচার করেছে, আমি তাদের সংখ্যা গণনা করে রেখেছি, তাদের সংখ্যা গণনা করে রেখেছি। কেউ পার পাবে না, সবার থেকে আমার সামনে হাজির হতে হবে। এরপরে বলছেন, وَكُلُّهُمْ آتِهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا। আল্লাহ পাক বলছে, কিয়ামতের দিন তাদের প্রত্যেকে তার কাছে একাকী হয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দা, তোমরা এটা মনে করিও না তোমাদের দুনিয়ায় অনেক আত্মীয় স্বজন আছে, তোমাদেরকে গায়ের উপরে কেউ যদি একটা টুকরাও দেয়, একটা যদি বাড়িও দেয়, অসংখ্য তোমার আত্মীয় স্বজন বের হয়ে যায়, কিয়ামতের মাঠে ওই আত্মীয় স্বজন তোমার সাথে থাকবে না, তোমার থেকে একাকী হয়ে আমার সামনে উপস্থিত হতে হবে। সেদিন তো আমি তোমার সব গুনাহ পাস করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক সতর্ক করেছে। আল্লাহ পাক কি করেছে? সতর্ক করেছে। আল্লাহ বলছে, তোমরা আমি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করিও না, মিথ্যাচার করিও না। আমার সাথে মিথ্যাচার করে তোমরা কেউ পার পাবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দে, কিন্তু ছেড়ে দেই না। দুনিয়া যদি নাও হয়, এই শাস্তি অবশ্যই আখিরাতের মধ্যে কি করতে হবে? ভোগ করতে হবে। এত সহজ নয়, দুনিয়াদারি এত সহজ নয়। আমরা যদি আল্লাহকে চিনতাম, আল্লাহকে যদি আমরা মানতাম, অসংখ্য মানুষ আজকে জমা বাড়ে। আজকে যত মসজিদের মধ্যে যত মানুষ আসবে, এর দ্বিগুণ মানুষ আর বাহিরে থাকবে, নামাজ পড়বে না। আসলে নাই ইমান ছাড়া আর কি ইমান গ্রহণ করার ইমানের দাবি নিয়ে, কিন্তু মুসলমান দাবি করে আজকে তারা জুমাবারে জুমাও পড়বে না, কিন্তু পরিচয় দেয় আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। নাউজুবিল্লাহ। মুসলমান পরিচয় দিতে হলে আগে তোমার থেকে নামাজ ধরতে হবে, আগে ঈমান আনতে হবে, এরপরে তোমার থেকে নামাজ ধরতে হবে, তাহলে তুমি মুসলমান দাবি করতে পারো। আর না হয় মুসলমান দাবি করা এত সহজ নয়। আরেকটা কথা আছে, হুজুর আল্লাহর সাথে মিথ্যাচার বান্দারা কিভাবে করে, আল্লাহর সাথে কিভাবে আল্লাহর বদনাম করে। আমরা তো অনেকে বুঝি না আল্লাহ রাব্বুল আলামিনের বদনাম কিভাবে করা হয়। যেমন আপনি মনে মনে চিন্তা করতেছেন, আমি এখন দুনিয়ায় আছি, সবাই তো মারা যাচ্ছে, আমিও তো সেইভাবে মারা যাব। দুনিয়ার মধ্যে যত অসৎ কাজ করি, এটার বিচার করার জন্য আর কেউ থাকবে না। মরে গেলে তো হয়ে গেল, মাটিতে ফেলবে। নাউজুবিল্লাহ। মরার পরে মাটি কে ফেলবে, আর আমাদের বিচার কেউ করবে না। মোল্লারা যেটা বলে বানিয়ে বানিয়ে বলে, এই কথা মানার দরকার নাই। আমার মন যেভাবে চাই সেভাবে আমার জীবনকে আমি পরিচালনা করব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, তুমি এটা আমার ব্যাপারে একটা মিথ্যাচার করেছো, আমার কোরআনকে স্বীকার করেছো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তুমি অস্বীকার করেছো। দুই দিন আগে জমাইতে বলেছি, একজন বাবুদের কথা বললাম না, সেই দলিল দেয় দোল থাবলা নিয়ে নেচে নেচে গান গাওয়াটা কোথায় আছে? দলিল দেওয়ার দরকার আছে না নেই? আমি আপনাদের সামনে কথা বলতেছি, প্রত্যেকটা সূরা থেকে এক একটা আয়াত বলতেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক এই ঘটনা বলেছে। যেমন ওই বাউল, তিনিও তার যে শ্রোতা আছে তাদেরকে, বাউল আবুল সরকার, তাদেরকে দলিল দিচ্ছে। এই যে আমরা নাচানাচি করি, এগুলা কোথায় আছে? তিনি দলিল দিচ্ছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক এখানে নাচার জন্য বলেছে। নাউযুবিল্লাহ।
এরপরে বলছে মালিকিন নাস, তিনি আরো নাচতে বলেছে। নাউজুবিল্লাহ। ইলাহিন নাস, এই সূরার মধ্যে শুধু নাসার কথাই বলেছে। নাউজুবিল্লাহ একটু বলবেন না? মূর্খ যে কত প্রকার আমার বুঝে আসে না, তোমার প্রকারের মধ্যেই পড়ে না মনে হয়। এমন মূর্খ, নাচ মানে তিনি বলছে নাচানাচি করা, এটা আল্লাহর ব্যাপারে একটা কি করা? মিথ্যাচার করা নয়, মিথ্যাচার করা নয়। নাচ মানে কি? মানুষ। নাচ মানে কি? মানুষ। আর এ বলছে, দলিল দিচ্ছে এখানে নাচার জন্য আল্লাহ বলেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইরকম বাউল শিল্পী থেকে, তাদের এই নসিহত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়েন আমিন। এই জন্য আল্লাহর সাথে কি করা যাবে না? মিথ্যাচার করা যাবে না। আর বেঁকে যাচ্ছি না, আমরা ফজিলতের কথা শুনবো এবার। কিসের কথা? ফজিলতের কথা। সূরা ইখলাস, এটা কেমন ফজিলত পড়লে? আমরা অনেকে বলি হুজুরে প্রায় সময় দেখি সূরা মনে হয় আর জানে না, প্রায় সময় দেখি দ্বিতীয় রাকাতে শুধু ইখলাসে পড়ে। এরকম কিছু মুসল্লি আছে না? নেই? আছে। হুজুরে যখন সূরা ইখলাস পড়ে, ইখলাসের গুরুত্ব তো সেই জানে না। এখানে আল্লাহর পরিচয় আছে। কার পরিচয় আছে? আল্লাহর পরিচয় আছে। আর আল্লাহকে যে মুহাব্বত করবে, আল্লাহ ওই ব্যক্তিকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি কিছু লোককে একটা যুদ্ধের মাঠে পাঠালেন। কোথায় পাঠালেন? একটা যুদ্ধের মাঠে পাঠালেন। সেখানে একজনকে নেতা বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? নেতা বানিয়ে দিলেন। ওই নেতাকে বলছে, তোমরা ওই যুদ্ধের মধ্যে যতদিন থাকবা, সেখানে তুমি নামাজের ইমামতি করবা। সুবহানাল্লাহ। নামাজের ইমামতি করার জন্য বলছে। ওই সাহাবী সেখানে যখন নামাজ পড়ায়, প্রত্যেকদিন তিনি প্রত্যেক নামাজে কি করে? বারবার সূরা ইখলাস পড়ে। কি পড়ে? সূরা ইখলাস পড়ে। এই সূরার সাথে আরেকটা মিলিয়ে পড়ে আর কি। এখন ওখানে যারা নামাজ পড়ে, তাদের মধ্যে একটা মনের মধ্যে কনফিউশন চলে এসেছে। মনে হয় এই ইমাম সাহেব আর সূরা জানে না, আর সূরা জানে না, শুধু সূরা ইখলাসে আমাদেরকে শোনায় আর অন্য সূরা পড়ে না। রাসূলের কাছে যায়, এটার হিকমত কি আমরা একটু জানবো। আল্লাহু আকবার। ওই সাহাবীরা যুদ্ধের মাঠ থেকে চলে এসেছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি রকম আপনি আমাদেরকে ইমাম দিলেন, কি রকম আপনি নেতা বানিয়ে দিলেন? এই নেতা তো প্রত্যেক নামাজে শুধু সূরা ইখলাস পড়ে, আর কোন সূরা পড়ে না, বারবার পড়ে সূরা ইখলাস। আমাদের তো বুঝে আসে না। মনে হয় ওই ইমাম সাহেব আর মনে হয় সূরা জানে না। রাসূলুল্লাহ ইসলাম বলছে, ওই ব্যক্তি থেকে তোমরা জিজ্ঞেস করো কেন বলেছে, কেন পড়েছে। সাহাবীরা দৌড়ায় এলো, হে সাহাবী, আপনি যে আমাদেরকে এতদিন নামাজ পড়িয়েছেন, বারবার কেন এই সূরাটা তেলাওয়াত করে? আপনার কাছে জানার জন্য রাসূল বলছেন। তখন ওই সাহাবী বলছে, ও আমার সহপাঠীরা, এই জন্য আমি বারবার সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কার পরিচয়? আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমার থেকে আমার আল্লাহর পরিচয় পড়তে বড্ড ভালো লাগে। এই জন্য আমি বারবার এই সূরা পড়ি। পড়তে পড়তে এই সূরার প্রতি আমার বেশি মহাব্বত হয়ে গিয়েছে। এই জন্য আমি এই সূরাটা বেশি তেলাওয়াত করি। রাসূল যদি আমাকে নিষেধ করে, আমি এই সূরা মৃত্যুর আগ পর্যন্ত তেলাওয়াত করতে থাকবো। আল্লাহু আকবার। ওরা সাহাবী রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে পাঠালেন তার কাছে, সে উত্তর দিয়েছে এটা। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা, তোমরা তাকে আর জিজ্ঞেস করিও না,
সে আল্লাহকে ভালোবাসে, আমি জানি সে আল্লাহকে ভালোবাসে, এই জন্য ওই বান্দাকে আল্লাহও ভালোবাসে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবেসে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দাখিল করায়া দিবেন। সুবহানাল্লাহ। কোন সূরা পড়ার কারণে? কোন সূরা তেলাওয়াত করার কারণে? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করার কারণে। আমরাও পড়তে পারি না সব সময়, নামাজও পড়বো বলে কোনো কথা নেই। আপনি একা একা বসেছেন, সেখানেও তেলাওয়াত করেন, যেহেতু এই সূরার মধ্যে পরিচয় কার? পরিচয় কার? আল্লাহ। আল্লাহর পরিচয় যদি বেশি প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা যদি আপনি বেশি করেন, তাহলে আপনাকে বন্ধু বানিয়ে নেবে। তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি বন্ধু হতে পারি, তাহলে আর কোনো কি দুনিয়া আখিরাতে চিন্তা আছে? চিন্তা আছে? নাই। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করবেন। এরপরে আসেন সহিহ বুখারীর বর্ণনা, আরেকটা হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ পাক এই হাদিসকে হাদিসে কুদসি বলছে। হাদিসে কুদসি মানে হচ্ছে কার কথা? আল্লাহর কথা। কার কথা? এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, আদম সন্তান আমার ব্যাপারে যে মিথ্যা কথা বলে, এটা তো তার জন্য বলা ঠিক না। নাউযুবিল্লাহ। এ বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আদম সন্তান যে কথা বলতে পারবে না, সেটা যদি তাদের মুখ দিয়ে বলে, এটা বললে আমি আল্লাহ নারাজ হয়, কি হয়? আমি আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য আমার প্রশংসা করতে গেলে আপনার থেকে খুব সতর্ক হওয়া লাগবে। মন যেমন মন চায় তেমন বলা যাবে না আমি আল্লাহর ব্যাপারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ব্যাপারে কথা বলতে খুব সতর্ক থাকবো। কি থাকবো? সতর্ক থাকতে হবে। মনে যেমন চায় তেমন বলা যাবে না। রাসূল ইসলাম আরেক বর্ণনায় হাদিসের মধ্যে আসছে, এই সূরা ইখলাসটা তিনি 7টা নামাজের সুন্নাহ নামাজের দ্বিতীয় রাকাতে বেশি তেলাওয়াত করতেন। বেশি তেলাওয়াত করতেন। কয়টা? 7টা সুন্নাহ নামাজের দ্বিতীয় রাকাতে। কি রাকাতে? দ্বিতীয় রাকাতে। 1 নাম্বার ফজরের যখন 2 রাকাত সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, শেষ রাকাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে তিনি পড়তেন কি? সূরা ইখলাস। সূরা কি? ইখলাস। 2 নাম্বার মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাহ আছে না নেই? আছে। ওই 2 রাকাত সুন্নাহ নামাজেও শেষের রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস কি করতেন? তেলাওয়াত করতেন। 3 নাম্বার হচ্ছে তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত কি পড়ে? নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজের শেষের রাকাতে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। এরপরে বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এই 3 রাকাতের শেষের রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমরাও যদি পড়ি, রাসূলের একটা সুন্নাহ আপনি আমিও পালন করলাম। সুবহানাল্লাহ। এরপরে আসেন এই সূরাটিকে আল্লাহর হাবিব সুলুসুল কোরআন বলেছেন। সুলুসুল কোরআন বলেছেন, তার মানে এই সূরাটা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের কয় ভাগ? একটু জোরে বলেন না। সূরা ইখলাস কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। তার মানে একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফের কোরআন 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে 30 পারা কোরআন 3 ভাগ করলে কয় পারা করে পড়ে? 3 10 30। সুলুসুল কোরআন মানে হচ্ছে এই কোরআন হচ্ছে কোরআনুল কারীমের 3 ভাগের 1 অংশ। তার মানে কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করতে না জানেন,
এই সূরাটা যদি ওই নিয়ত করে 3 বার তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ পাক এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা কোরআন পড়তে পারেন না, শিখার এখন বয়স নাই, শিখতে গেলেও আপনি আর পারেন না, তাদের জন্য। একেবারে যে আপনি শিখার এখনো বয়স আছে, যদি বলেন আমি সূরা ইখলাস তেলাওয়াত করে কদম দিয়ে দিব, একথা বললে কিন্তু কার্যকর হবে না, সেদিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য তারপর আমরা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাবুক যুদ্ধে গেলেন। এই হাদিসটা বলে শেষ করব। রাসূল ইসলাম কোথায় গেলেন? তাবুক যুদ্ধে। তাবুক যুদ্ধে কিছু সাহাবীদেরকে নিয়ে গেলেন মদিনা থেকে অনেক দূরে, মদিনা থেকে অনেক দূরে। এখন তিনি সেখানে গিয়ে পৌঁছালেন। এই সময়ে মক্কার মধ্যে একজন সাহাবী মুআবিয়া আল মুজাহানি, ওই সাহাবীর নাম কি? মুআবিয়া আল মুজাহানি। ওই সাহাবী মদিনার মধ্যে ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করেছেন। এখন রাসূল ইসলাম ছিলেন তাবুক যুদ্ধে, তাবুকের মাঠে, সেখানে যেখানে গেছে সেখানে মদিনা থেকে অনেক দূরে। রাসূল ইসলামকে খবর পাঠিয়ে দিলেন জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠানো হয়েছে। এই জিবরাইল, তুমি তাবুকে যাও, আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুআবিয়া আল মুজাহানি, ওই সাহাবী মারা গিয়েছে, খবরটা তুমি কি দাও? পৌঁছে দাও। আর বলবা সাহাবীদেরকে নিয়ে একটা গায়েবানা জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ। এই নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। গায়েবানা জানাজা পড়ানোর জন্য নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। জিবরাইল চলে গেল তাবুকের মাঠে, রাসূলকে এই কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মুআবিয়া আল মুজাহানি মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনাকে গায়েবানা জানাজা পড়ার জন্য আপনার সাথে আমরা ফেরেশতারাও শরীক হব এই জানাজার মধ্যে, আপনি জানাজায় শরীক হন। রাসূল ইসলাম সকল সাহাবীদেরকে ডাক দিয়ে খবর জানিয়ে দিল। সবাইকে বলছে, এখন আমরা গায়েবানা জানাজা পড়বো, সবাই প্রস্তুতি কি করো? গ্রহণ করো। সাথে সাথে রাসূল ইসলাম ইমামতি করেছেন, পিছনে সাহাবীরা, একদম পিছনে 2 কাতার ফেরেশতা কাতার ধরেছে। সুবহানাল্লাহ। এক কাতারের মধ্যে 70,000 ফেরেশতা। কত হাজার? 70,000 ফেরেশতা। 2 কাতারে 1,40,000 ফেরেশতা ওই গায়েবানা জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জানাজা শেষ করার পরে রাসূল বলছে, জিবরাইলের দিকে আসো, আপনার থেকে জানতে চাই এই মুআবিয়া আল মুজাহানির জানাজা, গায়েবানা জানাজা কেন পড়ার জন্য বলছে? এই মুজাহানি এমন কি কাজ করেছে তার জানাজার মধ্যে এতগুলা ফেরেশতা, তোমরা সবাই অংশগ্রহণ করেছ। তখন জিবরাইল বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনার সাহাবী মুআবিয়া আল মুজাহানি তিনি সব সময় উঠতে বসতে হাঁটতে ফিরতে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ভালোবাসে, তার ইন্তেকালের খবর শুনে আল্লাহ পাক আপনাকে গায়েবানা জানাজা পড়ার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, সূরা ইখলাস তেলাওয়াত করত, এই জন্য আল্লাহর ভালো লেগেছে। তার জানাজা, রাসূল ছিল মদিনা থেকে অনেক দূরে, তারপরে বলছে তুমি গায়েবানা জানাজা পড়িয়ে দাও, আর তোমরা ওখানে ফেরেশতারাও কি করো? অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাস অনেক আরো হাদিস আছে, বলতে পারি নাই, সময় গেছে কই। এই জন্য আমরা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব। এক কথায় এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় মিলে। কার পরিচয় মিলে? আল্লাহর পরিচয় মিলে। যদি কেউ বলে
আল্লাহর বংশধরে পরিচয় দাও, এই সূরাটা তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দিবেন অর্থ সহ। তারা বুঝলে, একটা কথা আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, না বুঝতে করার কিছু নাই। আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত প্রাপ্ত হয় তারা অটোমেটিকলি বুঝে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।